দীর্ঘ সময় কাজ করেছেন। এশার নামাজের পর সংবাদ পেয়েছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসছিল। বুখারী শরীফের শব্দ, তরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া আলিয়ান আল-লাইলাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ফাতেমা এবং আলীর কাছে গিয়েছেন, দরজা নক করেছেন, খুলে গেছে। দুইজনই শুয়ে পড়েছেন। উঠতে গিয়েছেন, নবীজি বললেন না মাকানা কুমা, ওখানেই থাকো। আল্লাহর নবী গিয়ে দুইজনের মাঝখানে বসেছেন, গিয়ে বলেন মা কেন তুমি গিয়েছিলে, কেন তোমার আগমন ঘটেছিল আমার ওখানে? সন্তান হয়ে মেয়ে হয়ে কেমনে বলবে আব্বার কাছে নিজের কষ্টের কথা? কেমনে বলবে আব্বু চাকরি পিষতে পিষতে, আদা পিষতে পিষতে আমার হাতে ঘা হয়ে গেছে, পানি আনতে আনতে আমার কাঁখে ঘা হয়ে গেছে, আমি দুর্বলতার শিকার। নিজে মেয়ে হয়ে বাপরে কেমনে বলে? বাপরে যদি কখনো বাপ মার কাছে সন্তানের কষ্টের দুঃখের কথা পৌঁছে, মা বাপের ঘুম হয় না, খাওয়া হারাম হয়ে যায়। এই জন্যই তো মেয়েদেরকে পরের বাড়িতে বিবাহ দিতে গিয়ে মা বারবার বেহুশ হয়ে যায়, আব্বা দরজা বন্ধ করে কাঁদতে থাকে। এই তো সন্তানের কোনো কষ্টের কথা আব্বা মা সহ্য করতে পারে না। দোস্তরে আমার বাপ হয়ে কেমনে বলে? এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যৌতুক হারাম হওয়ার কারণের মধ্যে একটা লিখেছেন, ইমদাদুল ফতোয়ার মধ্যে লিখেছেন যে ইমদাদুল ফতোয়ার মধ্যে শাইখুল আরবুল আজম আওলাদ রাসূল হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নবী والذين آمنوا والله ولي المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم من أراد أن يتكلم مع ربه فليقرأ القرآن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সোহাবের নিয়তে বরকতের জন্য অন্তরন্তস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
इन्नका हमीदुम मजीद। जिक्र खुदा है ताकत हमारी, जिक्र खुदा है ताकत हमारी, हमारा मुसल्ला है तख्ते शाही, हमारी फौज है अखलाक हसाना, हमारा हिस्न है तरके मनाही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির বিবেক, সকল নবী রাসূলদের একমাত্র উত্তরাধিকার ওয়ারিস, মহা সম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, ইমাম সমাজ বাংলাদেশ বংশাল জোনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় রজনীর আখিরি অধিবেশনের সম্মানিত সাহেব সদর সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, জাতির সত্যিকার কল্যাণকামী শ্রেষ্ঠ সন্তান, জাতির মুবাল্লিগ, জাতির দাঈ, জাতির শিক্ষক, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আগত আমার সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি, আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে বরকতপূর্ণ পরিবেশে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল যার ভালো, আমাদের উসুলের পরিভাষায় বলে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো। দোয়া কবুলের সময় হাজির হয়েছে। মুজাহিদ মিল্লাত শেখুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি এমন সময় স্টেজে উঠলে তিনি দোয়ার ফজিলতের কথা বলতেন, দোয়া করতেন। বড়দের কান্না দেখেছি, আল্লাহ তাআলা এরকম কান্না করার মতো উলামা বুজুর্গ তৈরি করে দেন, বলেন না আমিন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের সমস্যা কোথায়, সমাধান কি? সমস্যা যদি চিহ্নিত না হয়, রোগ যদি নির্ণয় না করা যায়, আন্দাজে চিকিৎসা করাতে গেলে হিতে বিপরীত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক না? সমস্যা কি, সমাধান কোথায়?
আমি কোরআনে হাকিমের 2টি আয়াত তেলাওয়াত করেছি, এটা বরকত বরকত। হ্যাঁ, ফিহিমা বারাকা বারাকা। কয়েকটি কবিতার পংক্তি আপনাদের সামনে পড়েছি, আপনারা পুরান ঢাকার মানুষ হিসাবে বুঝে যাওয়ার কথা, ঠিক না? আর অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমার দোস্ত, আমার বন্ধু হযরত মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি অনেক গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। কিছু কথা বলতে গিয়ে বলতে পারতেছিলেন না, মনে হচ্ছে যে বাধা 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 বাধা, হ্যাঁ, ভিতর থেকে। আসলে বাধা বিপত্তি কিছু না, সব কিছুর মূলে আমাদের আল্লাহ তৌফিক, আমাদের কর্মতৎপরতা, আমাদের ইচ্ছা, আমাদের দোয়া একসাথে হওয়া লাগবে। যেই দারুল উলুম দেওবন্দের কথা তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রতিষ্ঠান জাতিকে স্বাধীনতা দিবার জন্যে, সকল শৃঙ্খলা মুক্ত করবার জন্যে, বিজাতীয় এবং জুলুমের জগত্তল পাথরকে অপসারণের জন্যে যেই প্রতিষ্ঠা লাভ করেছিল তার নাম দারুল উলুম দেওবন্দ। আমি শুধু এতটুকু বলি, দেখেন এখনো যাবেন আপনারা, দেখবেন দারুল উলুম দেওবন্দে গেলে অন্যরকম একটা ফিলিংস, অন্য ধরনের একটা মন মানসিকতা, একটা অনুভূতি তৈরি হয়। আমাদের দেশে কওমি মাদ্রাসা কেন্দ্রিক মেহমানখানা আছে, প্রত্যেক মাদ্রাসায় মেহমানখানা আছে। এটা নববী চরিত্রের অনুসরণ। দারুল উলুম দেওবন্দে আপনারা যদি যান, এখনো একটা মেহমানখানা আছে, 200-500 মানুষও যদি সেখানে যান, 3 দিন খাওয়াবে, 3 বেলা জম্মের খাওয়ান খাওয়াবে, ভালো করে খাওয়াবে। এরপরে জিজ্ঞাসা করবে 3 দিন পর, আপকা প্রোগ্রাম ক্যা হ্যায়, আপনার প্রোগ্রাম কি? তো এই মেহমানখানায় ঢুকলে কয়েকটা পংক্তি লেখা আছে, কবিতা, উর্দু কবিতা, যেটা দ্বীন ও শরীয়তের পুরোটার নির্যাস। আমাদের বড়রা যেই কথা বলেন, এই কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল দেন না, বলছেন আল্লাহর পক্ষ থেকে, ইলমে লাদুন্নি, দলিলের ভিত্তিতেই এই আশা কথা বের করা, ইস্তেমবাত, কিন্তু এটার দলিল আছে কোরআন সুন্নাহ। আমাদের সমস্যা কি? মুসলমান মার খাবে কেন? মুসলমান মজলুম হবে কেন? মুসলমান যেমন অন্যায় ভাবে আঘাত হানে না, অন্যায় বরদাস্ত করে, ঠিক না? আমাদের সমস্যা হলো মালিকের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কি আমাদের পাওয়ার, আমাদের শক্তি, এটা কোথায়? এইটা আমরা অর্জন করতে চরমভাবে ব্যর্থ হচ্ছি। প্রথম পংক্তি, জিকিরে খুদা হ্যায় তাকত হামারি, আল্লাহর জিকির, এটাই হলো আমাদের পাওয়ার, এটাই হলো আমাদের শক্তি। সুবহানাল্লাহ। কার জিকির বলেন না? না দুনিয়ার কোন চিজ আসবাবের জিকির, মার্কার জিকির, কথা কয় না। কার জিকির বলেন? আল্লাহর জিকির। জিকিরে খুদা হ্যায় তাকত হামারি, আল্লাহর জিকির, এটা আমাদের শক্তি, আমাদের পাওয়ার। যখন কোন মানুষ আল্লাহর জিকির বেশি বেশি করে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হয়, আল্লাহ তাআলার মায়া মহব্বত অন্তরে ঢুকে যায়। আল্লাহ তাআলার সাথে যখন গভীর সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তখন ওই বান্দাবাদের পক্ষে হয়ে যান। আর আমার মালিক, আসমানের মালিক যদি কারোর পক্ষে হয়ে যান, তার পরাজিত করার মতো কোনো শক্তি পৃথিবীতে তৈরি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলেছেন বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। বলছেন নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা নাফাকু, হে মুনাফিকের দল? বলছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরের দল? বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আশরাকু, যারা শিরক করেছো তারা? না না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। উযকুরুল্লাহ, কার জিকির বলেন না? আল্লাহর জিকির। আল্লাহর জিকির করো। কতটুকু করবা? যিকরান কাসীরা, বেশি বেশি জিকির। কতবার করবে? জিকিরটা পাওয়ার হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা আমল দিতেন। আমাদের উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি নিজে বহুবার পরীক্ষা করেছি বহুজনকে দিয়ে। তওয়াফ করতে করতে কেউ যদি দুর্বল হয়ে যায়, আরাফাতের ময়দান থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত যদি কেউ হয়ে যায়, কঙ্কর মারতে গিয়ে যদি দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে যায়, শিখিয়েছেন আমাদের উলামায়ে কেরাম, কতক্ষণ তুমি পড়ো আন্নাল কুওয়াতা লিল্লাহ। সুবহানাল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহ 3 বার 7 বার যদি পড়া হয়, ওই ব্যক্তি দুর্বল হয়ে গিয়েছিল, ক্লান্ত শ্রান্ত হয়েছিল, ওই ব্যক্তির মধ্যে নতুন এনার্জি সৃষ্টি হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহ মানে কি? সকল শক্তি কার? মহাশক্তির সাথে যদি কারোর সম্পর্ক গড়ে ওঠে, 1 ফোঁটা পানি দিয়ে কোনোদিন জলোচ্ছ্বাস হয় না। যদি 1 ফোঁটা পানি কোনো দেয়ালে আঘাত হানতে চায়, সাগরের পানির সাথে যদি মিশে যায়, জলোচ্ছ্বাসে যখন তুমুল বেগে পানি আসবে, ওখানে 1 ফোঁটা পানিরও এমন পাওয়ার হবে, আলাদা পানির 1 বালতিরও যেই পাওয়ার হয় না। ঠিক না? আমাদের বড়রা বলেছেন, আমি চিন্তা করলাম অনেকদিন পর এবার বুখারী শরীফের প্রথম খণ্ড পড়াতে গিয়ে দেখি, ও মা, আমার নবীজিটা কইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কি? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা দিয়ে আটা পিষতে পিষতে হাতের মধ্যে কড়া পড়ে গেছে। দূর থেকে পানি আনার কারণে কাকে ঘা হয়ে গেছে। 2টা উটনি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই উটনির পানি পান করাতে হয়, ঘাস খাওয়াতে হয়, খেজুরের বিচি কুড়িয়ে কুড়িয়ে এনে খাওয়াতে হয়, এবং 2টা সন্তান হাসান হোসেনকে লালন পালন করতে হয়, স্বামীর সঙ্গ দিতে হয়। কাজ করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা, আব্বার কাছে 2টি চাকর 2টা গোলাম আসছে, তুমি যদি গিয়ে একটা চেয়ে নাও তাহলে তোমার উপকার হবে। তোমার কাজের সহজের জন্য তুমি যেন রিল্যাক্সের সাথে থাকতে পারো, কাজ যেন কমে যায়, দায়িত্ব যেন কমে যায়, কাজ করবার জন্য একজন গোলাম চেয়ে নাও। আমরা সবাই এই ঘটনা জানি, কিন্তু যেই জায়গায় গিয়ে আমি বলতে চাই ওই জায়গাটা পৌঁছতে চাই আমি। দোস্তরে আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, সেখানে গিয়ে দেখেন নাযারাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলাহু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ওখানে গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম এদের শরমে লজ্জায় বলতে পারেন নাই, চলে আসছেন। নবীজি আমার দীর্ঘ সময় কাজ করেছেন, এশার নামাজের পর সংবাদ পেয়েছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসছিল। বুখারী শরীফের শব্দ, তরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া আলিয়ান আল-লাইলাতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ফাতেমা এবং আলীর কাছে গিয়েছেন, দরজা নক করেছেন, খুলে গেছে, 2জনই শুয়ে পড়েছেন। উঠতে গিয়েছেন, নবীজি বললেন না মাকানা কুমা, ওখানেই থাকো। আল্লাহর নবী গিয়ে 2জনের মাঝখানে বসেছেন।
গিয়ে বলেন, মা কেন তুমি গিয়েছিলে, কেন তোমার আগমন ঘটেছিল আমার ওখানে? সন্তান হয়ে মেয়ে হয়ে কেমনে বলবে আব্বার কাছে নিজের কষ্টের কথা? কেমনে বলবে আব্বু চাকরি পিষতে পিষতে, আটা পিষতে পিষতে আমার হাতে ঘা হয়ে গেছে, পানি আনতে আনতে আমার কাঁখে ঘা হয়ে গেছে, আমি দুর্বলতার শিকার। নিজে মেয়ে হয়ে বাপরে কেমনে বলে? বাপরে যদি কখনো বাপ মার কাছে সন্তানের কষ্টের দুঃখের কথা পৌঁছে, মা বাপের ঘুম হয় না, খাওয়া হারাম হয়ে যায়। এই জন্যই তো মেয়েদেরকে পরের বাড়িতে বিবাহ দিতে গিয়ে মা বারবার বেহুশ হয়ে যায়, আব্বা দরজা বন্ধ করে কাঁদতে থাকে। এই তো সন্তানের কোনো কষ্টের কথা আব্বা মা সহ্য করতে পারে না। দোস্তরে আমার বাপ হয়ে কেমনে বলে? এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যৌতুক হারাম হওয়ার কারণের মধ্যে একটা লিখেছেন, ইমদাদুল ফতোয়ার মধ্যে লিখেছেন যে ইমদাদুল ফতোয়ার মধ্যে শাইখুল আরবুল আজম আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ফালসাফায়ে দাড়ির ফালসাফা, দাড়ির এই বিষয়টা একটা রিসালা আছে হোসেন মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির, এত পছন্দ হয়েছে থানভী রহমাতুল্লাহ কাছে, ওইটা নিজের কিতাবের অংশ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বোঝেন থানভী আর মাদানী কি পরিমাণ মহব্বত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। থানভী রহমাতুল্লাহ লিখেছেন, দেখো কোন মেয়ে সন্তান যদি মা বাপ বিবাহের পরে বিদায় দিতে যায়, মনে হয় কলিজা ছিঁড়ে যায়, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। একদিক দিয়ে মেয়ে বিদায় দেওয়ার কষ্ট, আর একদিক দিয়ে সম্পদ যদি দেওয়া হয় যৌতুক হিসাবে, সম্পদের ঘা, টাকার ঘা কলিজার কাছে, এটাও আরো কষ্ট। এই ডবল কষ্ট উম্মতের উপরে যেন না আসে, এই জন্য যৌতুককে চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। আমাদের ইমাম সাহেবরা ইমাম সমাজের মাহফিল, আপনাদের কপাল ভালো। আল্লাহর নবী যেদিন থেকে নামাজ নাজিল হয়েছে, ওই দিন থেকে 21 ওয়াক্ত বাদ দিয়ে আমাদের নবী সারা জীবন ইমামতি করেছেন, নামাজের ইমাম হয়েছেন। কথা কয় না? সুবহানাল্লাহ কয় না? অতএব আল্লাহর নবী সারা জীবন ইমাম ছিলেন। আমাদের ইমাম সাহেবরা সেই নামাজের ইমাম হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তাহলে ইমামরা নবীওয়ালা কাজ করেন, কি বলেন ঠিক কিনা? নবীওয়ালা কাজ, এই নবীওয়ালা কাজকে যদি কেউ নিচু চোখে দেখে, ওই ব্যক্তি নিচু চোখে দেখতে দেরি হবে না, দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না, ঠিক না? এই জন্য ভাই, ইমামদের যে নবীদের যেই দায়িত্ব, ইমামদের সেই দায়িত্ব, আপনাদের ইমামগণ সেই দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা আমাদের আইম্মায়ে মসজিদ ইমামগণকে যুগের শ্রেষ্ঠ হাফিজি হুজুর এবং যুগের খাঁটি বীর মুজাহিদ থানভী এবং মাদানী বানিয়ে দেন, বলেন না আমিন। দোস্তরে আমার, নিজের কষ্টের কথা বাপরে কেমনে বলে? এই জন্য শরমে লজ্জায় বলছেন না, ওয়াহিয়া সাকিতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বলতে লজ্জা পাইতেছে। এই আমি বলে দিই, আপনার কাছে গোলাম আসছে 2টা, এই 2টা গোলামের একটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ফাতিমার কষ্ট লাঘব হবে। এই গোলাম কোনো সমস্যা নাই, আমার মেয়ে বাঁচতে তাহলে সব বাঁচত, আমি বাঁচতে বাপদাদার নাম, এই কথা বলে আমরা অন্যের হক নষ্ট করে নিজের সন্তানকে দিয়ে দিতাম, কি বলেন ঠিক না? কিন্তু নবী তো নবী, সুবহানাল্লাহ, উনি দেন নাই। তার মানে ইসলামে আত্মীয়তার খাতিরে মুহতামিম হবে, আত্মীয়তার খাতিরে ইমাম হবে, আত্মীয়তার খাতিরে পদ পাবে, আত্মীয়তার খাতিরে বড় জায়গায় স্থান পাবে, এইটার কোনো স্থান নাই নাই নাই। কত বলে? এই জন্য ইমারত ইসলামিয়া, সেখানে যারা ক্ষমতায় আছে, যারা গভর্নর আছেন, বড় বড় পদে আছেন,
এদের উপরে একটা রেস্ট্রিকশন, নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিজের আত্মীয়কে পরিচয়ের সূত্রে কেউ যদি চাকরি দেয়, সে অযোগ্য বলে বিবেচিত হবে, তার নিজের চাকরি নট হয়ে যাবে। বুঝলেন দোস্তরা আমার? এখন কথা হলো ওই যে আন্নাল কুওয়াতা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন, ফাতেমা যখন ঘুমাতে যাও তখন তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার 33 বার 33 বার এইটা পড়বা। এটা আল্লাহর নবীর কথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইটা পড়ার পর আর কোনদিনও আমার কাজের দুর্বলতা আসে নাই। সারাদিন কষ্ট করে দুঃখ যাতনা পোহায় যখন ঘুমিয়েছি, তাহাজ্জুদের সময় যখন উঠছি, তখন মনে হয়েছে আমার কোনো কষ্ট দুঃখই ছিল না। আন্নাল কুওয়াতা লিল্লাহ, ও দোস্ত জিকিরে খুদা হ্যায় তাকত হামারি। ও দোস্ত আমাদের সব আছে, আল্লাহর জিকিরটাই শুধু নাই। কথা বলে না, আমাদের মোবাইলে দেখা আছে, মোবাইলে গুনাহ আছে। এখন এখানে ফেসবুকের নামে ফেসবুকে গুনাহ করে, বন্ধুদের সাথে কথা বলে, বন্ধুর সাথে কথা বলে, কত জায়গায় কথা বলে। আবার কিছু মানুষ আছে বিড়ি সিগারেট জম্মের খাওয়া খায়, কি একটার পর একটা ধরায়, পানের পরে পান খায়। পান চাবানোর সুযোগ আছে, জিকির আর তেলাওয়াতের সুযোগ নাই। এমন কিছু দোস্ত বন্ধু আমাদের সমাজে রাষ্ট্রে আছে না নাই? এ হাফেজ ভাই, কোরআনে কারিমের মাস আসতেছে, আলেম ওলামাদেরকে বলি দোস্ত, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হবে, যে অলসতার কারণে, দুর্বলতার কারণে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার অজুহাতে আল্লাহর কালাম মুখস্থ করে যারা ভুলে গেছে, কিয়ামতের ময়দানে এই কোরআনে কারিমের হাফেজ হয়ে ভুলে যাওয়াটাই হলো জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। কোরআনে কারিম তেলাওয়াত, নবীজি ফরমান, যেই ব্যক্তি আমার, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যেই ব্যক্তি আমার জিকির আর আমার কোরআনের তেলাওয়াত করবার কারণে দোয়া করার সময় পায় না, চাওয়ার সময় পায় না, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি জিকিরে ব্যস্ত থাকার কারণে, তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে সে এখন আমার কাছে দোয়া করার জন্য সময় পায় না। ওই বান্দা বান্দি চাইলে যা দিতাম আমি আল্লাহ তার থেকে বেশি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিকিরে খুদা হ্যায় তাকত হামারি। আল্লাহর জিকির এটা আমাদের পাওয়ার, আমাদের শক্তি। মানুষ যখন জিকির করবে, আল্লাহর জিকির করবে, জিকিরের দ্বারা আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হবে। আল্লাহর সাথে সম্পর্ক যখন হবে, এই সম্পর্কের কারণে যেই ব্যক্তি অলস ছিল ও তখন রাতে উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ পাবে। যেই ব্যক্তির ভিতরে মালের মহব্বতের কারণে কৃপণতা অবলম্বন করেছে, দান করতে পারে নাই, ইমাম সমাজের মাহফিলে অনুদান দেওয়ার মতো সুযোগ যারা হয় নাই, আল্লাহর মহব্বত যখন এসে যাবে, ওই ব্যক্তি দেখা যাবে আল্লাহর মহব্বতের অকাতরে দান করবে। কি আল্লাহর মহব্বত জিকিরের কারণে যখন এসে যায়, ওই ব্যক্তি তখন দুনিয়ার কারোর ভয় করে না, কোন ডাকাতের ভয় করে না, চোরের ভয় করে না, কোন শস্ত্রের ভয় করে না, ও কোন কিছুর ভয় করে না। ওই ব্যক্তি আল্লাহর জন্য এনি টাইম জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কি বলেন ঠিক না ভাইরা আমার? দোস্তরা আমার, এই জন্য আমাদের সমস্যা হলো আল্লাহর জিকির আমাদের মধ্যে নাই, কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে। কোরআনের মাস সামনে আসছে কি আসছে না বলেন? আসতেছে। হ্যাঁ, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মাস হলো রমজান, যাতে নাজিল করা হয়েছে কোরআন, এর মধ্যে রয়েছে সকল মানুষের জন্য হেদায়েত আর কল্যাণ। কি এই মাসে কোরআন তেলাওয়াত করব, এর আগের থেকে শিখে নিব, বেশি বেশি পড়ব, তেলাওয়াত করব। হাফেজ সাহেবরা যারা ওয়াজ করেন না আমাদের মতো, এখন থেকেই তেলাওয়াত শুরু করে দেন, ইয়াদ শুরু করে দেন, তাহাজ্জুদে পড়েন, নফলে পড়েন এবং সুন্নতের মধ্যে পড়েন। পড়তে পড়তে রোজার আগেই যেন 2, 4, 5 খতম হয়ে যায়। রোজার মাসে আর অত ঘষাঘষি লাগবে না, খালি পড়বেন আর দাঁড়ায় আল্লাহরে শোনায় দিবেন। কথা না? আমার উস্তাদ মুহতারাম শায়েখ মুফতি সাঈদ আহমদ পারানপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
হে হাফেজের দল, তোমরা যদি আল্লাহর কালাম বুকে নিয়ে মালিকের সাথে আল্লাহর সাথে দিদার করতে চাও, তিনজনকে শোনাবা। কয়জনকে বলেন না? এক নম্বর নিজেকে শোনাবে, দেখে পড়বে না দেখে পড়বে। নম্বর দুই, দুনিয়ার মানুষকে শোনাবে, দুনিয়ার মানুষকে শোনাবে, দাওয়াত করবে। তিন নম্বর, যার কালাম নামাজে দাঁড়িয়ে তাকে শোনাবে, কোনোদিনও কোরআনে কারিম অন্তর থেকে উঠে যাবে না। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, হাফেজদেরকে বলি, আলেমদের মসজিদ যেহেতু আমি বলার লোভ সংবরণ করতে পারলাম না, অদস্ত অন্তর থেকে কোরআনে কারিম উঠে যাওয়ার কি মানে? অন্তরে যখন ময়লা জমা হয়, নাজাসাত গলাজাত নাপাকি জমা হয়, গুনাহ যখন জমা হয়, আল্লাহ তাআলা তখন রাগ করে ওই নাপাক অন্তর থেকে তার কালামের নূর উঠিয়ে নেন। হ্যাঁ, জিকিরে খুদা হ্যায় তাকত হামারি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, কোরআন তেলাওয়াত করুন, ভালো করে পড়ুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যারা জানি তেলাওয়াত করব, যারা জানি না শিখে নিব। একটা সিল্লা দিয়ে কোন হক্কানি আলেমদের কাছে গিয়ে, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ মাদ্রাসার ওখানে একটা মাদ্রাসা আছে, মাত্র 72 ঘন্টার মধ্যে আল্লাহর কালাম একজন মানুষ শিখে যায়। 3 দিন সময় দিবে, 7 দিন সময় দিবে, মাত্র 17 ঘন্টা যদি দেয়, ওই ব্যক্তি আনপড় হলেও আল্লাহর কালাম সে পড়ে নেয়। এত আধুনিক, এত আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, অধিকার যায় না। দোস্তরা, আমার দ্বিতীয় পংক্তি লেখা, হামারা মুসাল্লা হ্যায় তখতে শাহী, আমাদের সিংহাসন, আমাদের রাজত্বের এই কুরসি আসলে হলো আমাদের জায়নামাজ। যদি কেউ সুন্দরভাবে রাজত্ব করতে চায়, সম্মানের সাথে যদি সে শাসন করতে চায়, মানুষের মহব্বত ভালোবাসা নিয়ে যদি পৃথিবী পরিচালনা করতে চায়, জায়নামাজমুখী হওয়া ছাড়া, নামাজ ছাড়া কোনো দিনও মানুষকে বশ করা যায় না। যায় যারা আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া, নামাজ ছাড়া, জায়নামাজ ছাড়া, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন ছাড়া, ডান্ডা দিয়ে যারা দুনিয়াতে ঠান্ডা করে ক্ষমতা চালাতে চায়, কিছুদিন চালাতে পারে, কিন্তু সুযোগ পাইলেই এই মানুষই জুতা পিটা করে, ডান্ডা মেরে তাদেরকে উল্টা ঠান্ডা করে কবরের জমিনে পাঠিয়ে দেয়। এই জন্য মুসলমান যেখানেই থাকি না কেন, আমরা সবাই জায়নামাজমুখী হব তো ইনশাআল্লাহ। ঠিক আছে না? নাকি তারাবি মানে তাড়াতাড়ি জন্মের পর পড়বো, তাই না? না, আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দেয়া দাও, বলেন না আমিন। নামাজ মুখী হব। আসসালাহ 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 আল্লাযীনা ইউকিমুনাস সালাহ করবো তো ইনশাআল্লাহ। নামাজ কায়েম করব, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করব না ইনশাআল্লাহ? সহি ভাবে করব, ইমামদের সাথে যোগাযোগ রেখে করব। কেমনে সিজদা দিব, কেমনে আমরা আল্লাহু আকবার বলবো, কেমনে আমরা সুন্নত মোতাবেক নামাজ আদায় করব, কাদের কাছ থেকে শিখবো বলেন না? দাওয়াত ও তাবলীগ কারে কয়? কাকে বলা হয়? তাবলীগ বলা হয় সহি দিন, সহি ইলম পৌঁছানো। সহি দিন, সহি ইলম পৌঁছানোকে তাবলীগ বলা হয়। সহি দিন, সহি ইলমের দিকে ডাকার নাম দাওয়াত বলা হয়। সহি দিন, সহি ইলম যদি পেতে হয়, দেওবন্দি মাদ্রাসা ছাড়া পৃথিবীতে আর কোন দ্বিতীয় রাস্তা খোলা নাই। আছে? এই জন্য হামারা মুসাল্লা হয় তখতে শাহী। ওমর ইবনুল খাত্তাব, তার কোনো বড় সিংহাসন ছিল না, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে পুরা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন না করেন নাই? আমরা বলি অর্ধ জাহানের খলিফা, না না,
সব জিওগ্রাফি, আপনি ভৌগোলিক সবগুলো যদি একত্রিত করেন, যেখানে যেখানে স্থাপনা ছিল, যেখানে যেখানে মানুষের বসতি ছিল, সবগুলো যদি একসাথে করা হয়, তাহলে 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। তৃতীয় নম্বর পংক্তি দেখেন কোরআন সুন্নাহর কথা, হামারি ফৌজ গায়ে আখলাকে হাসানা, আমাদের সৈন্যবাহিনী, আমাদের ফৌজ, আমাদের সেনা, আমাদের পুলিশ, আমাদের এই সমস্ত প্রতিরক্ষা বাহিনীকে আখলাকে হাসানা, সুন্দর চরিত্র, ভালো চরিত্র, সুন্দর আচরণ, ভালো চরিত্র দেখিয়ে সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে যত বশ করা যায়, এদেরকে যত সুন্দর নিয়ন্ত্রণ করা যায়, মেজাজ দেখিয়ে কোনো দিনও বশ করা যায়। কথা কয় না যায় কেন? পিটায় যদি ইসলাম করতে যায়, যখন বেশি পিটাবে, করতে চাইবে ইসলাম, হয়ে যাবে পিছলা। কথা কয় না? আমরা এখন বলি কই চাই ইসলাম, কিন্তু পিছাইলাম, নাম বলে ইসলাম, কিন্তু আসলে কি পিছাইলাম। ইসলামের কথা বলে মুসলিম পরিচয়ে তার চেহারার মধ্যে ইসলামের আইনের কোনো চিহ্ন নাই, পরিবারে নাই, দোকানে নাই, মাকানে নাই, অফিসে নাই, আদালতে নাই, তার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোনো পরিচয় নাই। ওদের তো এইরকম 2 নম্বরই কুলাঙ্গার মুসলমান সারা দুনিয়া যদি ভরেও যায়, তাতে কি আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন কি? হামারি ফৌজ হ্যায় আখলাকে হাসানা, আল্লাহর নবীর সুন্দর চেহারা আর সুন্দর আচরণ দেখে মুসলমান হয়েছে না হয় নাই। কয়েকদিন আগে সিরাজগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, সেখানে একজন টেলিফোনে কথা বলে, আমেরিকার থেকে কথা বলছি। উনি বললেন মাহফিলে আমি হাজির। কা হযরত, 10 বছর আগে যখন আমি এই এলাকায় এসেছি, এই এলাকায় মাত্র 4টা মসজিদ ছিল। 10 বছরের ব্যবধানে আল্লাহর বান্দাদের দাওয়াতে, ওলামা ইকরামের মেহনতের বদলায় 10 বছরের ব্যবধানে 4টা থেকে 52টা মসজিদ হয়েছে। কয়টা? সম্ভাবনাময় পৃথিবী। 4টা থেকে 10 বছরের ব্যবধানে 52টি মসজিদ হয়েছে। উনি টেলিফোনে বলছেন মাহমুদ আগা খান, একটা মাদ্রাসার সভাপতি, আমেরিকায় থাকেন। কয় মুসলমানদের অনেক করণীয় আছে, অনেক কিছু করার আছে। আমরা যদি এখনো ইউরোপ আমেরিকায় যাই, ওরা একদিক দিয়ে মুসলিম দেশগুলো দখলের চেষ্টা করবে, তবে মুসলমানরা দাওয়াত দিয়ে ওদের দেশ এমনি দখল হয়ে যাবে। কথা কয় না বেটা? অন্যকে মেরে কখনো নিজে ভালো থাকা যায় না। আমেরিকার বোমায়, আমেরিকার গুলিতে, আমেরিকার বিভিন্ন সহযোগিতায় মুসলিম শহীদ হয়, আর ওরা জনগণকে অস্ত্রের লাইসেন্স দিয়ে রেখেছে। 2023 সনে মানে 41 থেকে 42,000 মানুষ নিজেরাই খুনি করে মরিয়ে শেষ হয়ে গেছে। কথা কয় না? অন্যকে কষ্ট দিয়ে নিয়ে নিজে ভালো থাকা যায় না। অন্যকে এতিম করে নিজের সন্তানকে কখনো ভালো রাখা যায় না। অন্যের ঘরে আগুন দিলে নিজের ঘরে জ্বলবে। কি বলেন ঠিক না ভাইয়ার আমার? এই জন্য দোস্তরা আমার, কথা শেষের দিকে তিনি বললেন, শুধু চরিত্র দেখিয়ে, ভালো কিছু করিয়ে, আচরণ দেখিয়ে অনেক মানুষকে বশ করছে। সুবহানাল্লাহ। না চায়নায় জামাত গেছে আমাদের দোস্তদের, ওরা কিছুই বোঝে না, কথা বোঝে না। কথা যখন বোঝে না কি করা যায়? কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
কোরআনে কারিমের তেলাওয়াত 1 ঘন্টা যখন হয়েছে, এরা তখন বলে তোমাদের কি জিনিস এইটা তেলাওয়াত করলা? জবান এখন খুলছে, এখন বলে তোমাদের ওইটা আমাদেরকে দাও। এইটা নিতে হলে গোসল করতে হবে, কালিমা পড়তে হবে, এটা করতে পারবা কিনা? এর থেকে বড় কিছু যদি করতে হয় এর বিনিময় হলেও তোমাদের গানটা আমার শিখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন, ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনদিরা বিহি কওমান লুদ্দা। আল্লাহ তাআলা বলে, হে নবী, আমি আপনার ভাষায় কোরআনে কারীমকে অতি অতি সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি সহজ করে দিয়েছি কোরআনে কারীমকে। এ দোস্ত, সহজ কে করেছেন বলেন না? সহজ কে করেছেন? কালিমাতানি হাবিবাতানি লির রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব কিছু সহজ কে করছেন বলেন না? এই সহজ কিতাব এইটা যখন তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতের কারণে, তেলাওয়াতের প্রভাবে লক্ষ লক্ষ অমুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে না হয় না? শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন সফর করছেন রেলগাড়িতে, দেখা যায় একজন ব্রাহ্মণ বারবার বাথরুমে যেতে চায়, আবার সরে আসে, ঘৃণায় যেতে চায় না। শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ খেয়াল করেছেন, হায় রে লালাজি ভিতরে ইস্তেনজার জন্য যেতে চায়, আবার ফেরত আসে, কি যেন হয়েছে। তিনি ওখানে গেলেন, গিয়ে দেখে কে যেন একবারে বোমবাস্ট করে রাখছে। বোঝেন তো কেন? আমার উস্তাদ বলছেন দারুল দেওবন্দে সাইদ আহমদ পালনপুর রহমাতুল্লাহ বলেন, যারা অমুসলিম তারা ডান হাত দিয়ে ময়লা পরিষ্কার করে। কোন হাত দিয়ে? তলে কথা কয় না বেটা। আমি আর মৌলানা জুবায়ের হেতানে কই যে আছে, সে বলে কি মানহাজি না কি হয়েছে, যাই হোক আমার সাথী, আমরা দুইজন ক্লাসে মতন পড়ি 111 জনের মধ্যে। আমার মঞ্জুর আফিন্দি আমার দোস্ত, উনিও আছেন 111 জনের মধ্যে। শেষে 11 জন, এই 11 জনের মধ্যে আমি আছি, আল্লাহর মেহেরবানি। যাই হোক, আস্তাগফিরুল্লাহ। তো গেলাম, দেখি এরা বলে ডান হাত দিয়ে এই অকাম করে, দেখি আগে। তো ওরা সহজে পায়খানা দলে যাইতে চায় না, সহজে যায় না। যখন জম্মের ধরে ফাটা ফাটা ভাব, তখন 1 লোটা পানি নেয়, তাও আর মাটির লোটা, এটা নিয়ে দেয় দৌড়। যাইতে যাইতে অর্ধেক শেষ। এরপরে দুটি তোলার আগে এই যে বসে, মনে হয় পারমাণবিক বোমা একটা বাস্ট হইল, চারদিক দিয়ে ছড়ায় পড়ে। ছড়ায় যখন পড়ে, তখন ডান হাত দিয়ে যদি পরিষ্কার করে আধা লোটা পানি, তাতে মনে হয় হাতটা মেশক আম্বারের ঘ্রাণ যুক্ত হবে। কি গান আপনারা? এই জন্য ওরা বাম হাত দিয়ে খায় আর কাঁটা চামিচ দিয়ে খায়। বুঝলেন নাই? এরা বাম হাত দিয়ে খায় কেন, কাঁটা চামচ দিয়ে খায় কেন? যেহেতু ওরা বুদ্ধিমান, ডান হাত দিয়ে ময়লা পরিষ্কার করে, এজন্য বাম হাত দিয়ে খায়। কিন্তু আমাদের বাংলাদেশের সমাজে কিছু শিক্ষিত, এদের কাজ দেখে আমি অনেক দুঃখিত। ওরা কি জন্য কাঁটা চামচ দিয়ে খায় আর বাম হাত দিয়ে খায়? বুঝতে হবে ওরাও ডান হাত দিয়ে অকামি করে। আল্লাহ এদেরকে তাহজিব তামাদ্দুন শিখার তৌফিক দান করেন, বলেন না আমিন। তো যাই হোক, ওই রকম কারবার একটা ঘটেছে, সব ছড়ায় রাখছে। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, দেখেন আখলাক কাকে বলে। ভিতরে গেছেন, সুন্দর করে পরিষ্কার করেছেন, পরিষ্কার করে মদিনার আতর সব যা লাগায় টাগায়, আসলে ওনাকে ইস্তেঞ্জা ধরে নেই, বাইরে চলে আসছে। এরপরে বলে, লালাজি আপ যাইয়ে, আপনি যান সেখানে। গিয়েছেন, গিয়ে দেখে এত সুন্দর পরিষ্কার, আতরের ঘ্রাণ জিন্দিগিতে কখনো এটা পাই নাই। সুন্দর করে হাগুমুতু করেছে। এখন বাইরে এসে বলে, জিস মজহব কে अंदर ऐसा देवता है वो मजहब कभी मिट नहीं सकता। যেই ধর্মে এমন মহামনীষী দেবতা থাকে, ওই ধর্ম কখনো মিটতে পারে না। দোস্তরা আমার, শাইখুল ইসলাম কারি তৈয়ব সব রহমাতুল্লাহ আলাইহি, যাকে মুহতামিম বানিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলা যায়? হ্যাঁ, কেমনে? বেশি মাত্র 18-20 বছর বয়স,
একদিন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তারা হাত দুটে বগলের মধ্যে নিয়ে ইহতেমামের দফতরে গিয়ে মুহতামিমের ওখানে বসিয়ে দিয়েছেন, ইহতেমামের ওখানে বসিয়ে দিয়েছেন। আপনি আজ থেকে মুহতামিম। সবাই আশ্চর্য, হায় হায় কি ব্যাপার, আনোয়ার শাহ কাশ্মীর মতো এত বড় খাতিমুল খাতিমুল মুতাকাল্লিমিনা হাজির, এত বড় বড় শায়েখ আছে, আওলাদে রাসূল আছে, আর এই ছোট্ট গেদা, আমাদের উত্তরবঙ্গের ভাষায় গেদা, নোয়াখালী কয় লেদা, এটা পরিবর্তিত রূপ আর কি, বোঝেন না, গেদা লেদা। হ্যাঁ, ওয়ালাদা ইয়ালিদু বেলাদাতান ওয়ালাদা, তার মানে ছোট বাচ্চা, কথা কয় না বেটা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বরাবর এখন কথা নিয়ে গেছে, বলছে আপনি এই ছোট্ট পিচ্ছিরে এখানে মুহতামিম বানিয়ে দিলেন। কয় না, আমি তো দিই নাই, আল্লাহ নবী এইভাবে তারা হাত ধরে মুহতামিম বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী যেইভাবে বগলের মধ্যে তারা হাত নিয়েছিলেন, ওইভাবে হাত আমি বগলের মধ্যে নিয়ে সেখানে বসিয়ে দিলাম। তার প্রায় 60,000 ক্যাসেট আছে, সারা দুনিয়াতে বক্তব্য দিয়েছেন, প্রায় 60 বছর তিনি মুহতামিম ছিলেন। দোস্তরা আমার, তাকে একজন বলেছেন আমেরিকার, কয় দেখেন আমাদের ধর্ম প্রচারের জন্য আমাদের টাকা ব্যয় হয়, আমাদের খরচ হয়, আমাদের শক্তি ব্যয় হয়, আমাদের আলাদা সংগঠন আছে, কত কিছু আছে, আমাদেরটা না ঠেললে চলে না, না ঠেললে চলে না। কিন্তু এখানে রাস্তা অনেক গভীর, ঠেললেও ঠিক মতো যায় না। কিন্তু মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম, এটা এত সুন্দর, এদের আখলাক দেখে দেখেই হাজার হাজার অমুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দোস্তরা আমার, हमारी फौज है अखलाक हसाना, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ব্যবহারে আচরণে মুগ্ধ হয়ে ইহুদির বাচ্চা পর্যন্ত অন্তিম মুহূর্তে মুসলমান হয়েছে, না হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, ছোট বাচ্চাকে অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছেন। দেখেন এর তো আর সময় নাই, শেষ হয়ে যায়। নবীজি তখন বলেছেন, তুমি তো চলেই যাবা, তুমি একটু কালিমা তয়বা পড়ে নাও, কালিমা শাহাদত পড়ে নাও। এখন ওই বাচ্চা বাপের দিকে ইজাজতের নজর দিয়ে তাকায়, আমার ইজাজত দিবেননি? আপনি বলবেন কেন, আপনি জন্মদাতা পিতা, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনটা বলবো? এখন বাপ ইহুদি বলে, আপনি আবাল কাসেম, বাজান রে তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা, কিন্তু আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারি না। তুমি আতি আবুল কাসেম, কাসেমের আবুল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সাথে সাথে কালিমা পড়েছে, কালিমাও পড়েছে, জানও চলে গেছে, জান্নাতি হয়ে গেছে। हमारी फौज है अखलाक हसाना। কেউ যদি পিটায়, কেউ যদি মারে, কেউ যদি আঘাত করে, কেউ যদি গীবত করে, তাহলে আমরাও কি গীবত করব নাকি ভাই? কেউ যদি আমাকে জুলুম করে, আমি ওকে জুলুম করব নাকি? না, জুলুম প্রতিরোধের ব্যবস্থা যদি না থাকে, আমরা তার হেদায়েতের জন্য দোয়া করব না ইনশাআল্লাহ। হামারি ফৌজ হ্যায় আখলাক হাসানা, হামারা হিসিন হ্যায় তরকে মানাহি। আমাদের কিল্লা, লালবাগের কিল্লা না, আবার মনে করেন না, আমাদের কিল্লা, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের মজবুত দেয়াল, আমাদের প্রতিরক্ষা বহু, এটা হলো তর্কে মানাহি, গুনাহ ছেড়ে দিয়া, আল্লাহর নিষেধাজ্ঞা জিনিস ছেড়ে দিয়া। কেন, কোনো মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, আল্লাহর সাথে সম্পর্ক তার নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, তার নিরাপত্তার দেয়াল ভেঙে যায়। ও দোস্ত বলেন দেখি, যদি কোনো ব্যক্তির নিরাপত্তার দেয়াল ভেঙে যায়, কেল্লা যদি ধ্বংস হয়, বিল্ডিং যদি ধসে পড়ে, যদি সীমান্ত দেয়াল ধ্বংস হয়, নিজেই যদি ধ্বংস করে দেয়, তাহলে বাইরের কুকুর শুকুর আসার সুযোগ হয় কি হয় না? মুসলমান বিজয় চায়, কিন্তু গুনাহ ছাড়তে রাজি নাই। ও দোস্ত, ভালো স্ত্রী চায়, কিন্তু 2 নম্বর নিজে পরকিয়া করতে চায়। তুমি ভালো স্ত্রী চাও, আবার তুমি নিজেই 2 নম্বরই করো। তুমি নেককার সন্তান, আবু হানিফার মতো সন্তান চাও, হাফিজ হুজুরের মতো সন্তান চাও, কিন্তু তুমি নিজেই নামাজ পড়ো না, তা কখনো হবে না, হবে না, হবে। এই জন্য আমাদের নিজেদের গুনাহ ছাড়তে হবে। গুনাহ করার দ্বারা আমার প্রতিরক্ষা দেয়াল নষ্ট হয়, আমার সীমান্ত দেয়াল ধসায় দেওয়া হয়। সীমান্ত দেয়াল ধসায় দিলে অন্যর গরু আর ছাগল আমার এখানে এসে খেত খাবে কি খাবে না?
কথা কয় না? এই জন্য গুনাহ ছাড়তে হবে। আমরা গুনাহ করে আমাদের উপরে জুলুমের রাস্তা খুলে দিয়েছি, অন্যায়ের রাস্তা খুলে দিয়েছি। এখন ইহুদিও গোতায়, অন্যরাও গোতায়, বিভিন্ন জিনিস বস্তু আমাদের এখানে খেতে ঢুকে আমাদেরও ক্ষতি করে, ইসলামের 12টা বাজানোর চেষ্টা করে, করে কি করে না? গত ফজরের আগের ফজরে, গত ফজর আগের ফজরে, গত 3 দিন আগে দিল্লিতে বিশাল একটা মসজিদ আর মাদ্রাসা তাহাজ্জুদের সময় এসে বোলডোজার দিয়ে সমান করে দিয়ে দাফন করে দিয়েছে।